পুলিশকে দেখে ঝাপটে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এই বিলাপের ভেতর থেকে ভেসে উঠে হত্যাকারীর বিচারের দাবি। এক পর্যায়ে পুলিশ অফিসারের পায়ে লুটে পড়ে ফরিয়াদ করেন তারা যেন ন্যায় বিচার পান। মা চান ছেলে হত্যার বিচার, বোন তার ভাই এবং স্ত্রী তার স্বামী হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার সকালে উকিয়ার জালিয়াপালং ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেন দুর্জয়ের মরদেহ উদ্ধার হয় নিজ গ্রাম মনখালীর একটি পানি চলাচলের খাল থেকে। তিনি সন্তানের বাবা কামাল হোসেনকে হারিয়ে তার মা, স্ত্রী ও পরিবারের সদস্যদের কান্না আর বিলাপে বাড়ি হয় আকাশ বাতাস। কে কাকে সান্ত্বনা দেবে যেখানে সবাই অসহায়। জনপ্রতিনিধি কামাল হোসেনের মা বলেন, তার ছেলে সোমবার রাতের খাবার খেয়ে ইনজেকশন নিতে বের হলে নিখোঁজ হন। এরপর সকালে সন্তানের লাশ আসে ঘরে। মা খুনির নাম জানেন। জোরা মজ্জার ভাই তুমাইলা যখন মোবাইল দিয়ে 9টা বাজে আর হুয়াইয়ে আর হুয়াতি বাদ খাই ওকে ইংলিশে মাইতে গিয়ে দেয় 9টা বাজে গিয়ে প্রতিদিন ওকে বাইফুর নিয়ে যা আজ যা বলে বাইফু তোর যা না বলবো বলে বুঝে না যা ইহাত বই থাকি আনছি হারা হারা ফুল উঠে গিয়ে না সহ করি দেব বউ বই থাকে আইয়া বই থাকি আর হারা হারাইতে নদী বেন না দে আয় কিছু না হয় না আর বুয়া করে যাতো না ইয়ার বউ মোবাইল করে মোবাইল বন তবে মোবাইল করে বন তো সুলতানার বিরাট ডাকে একটা সেন্টার ভাই সাদের লাশ আর বুয়া তিনবার বিচার চাই আর বুয়া তিনবার বিচার চাই। নিহত কামাল হোসেনের ভাই শাহাবুদ্দিন বলেন, তার আরেক ভাই জসিমকে হত্যা করার পর মামলা করায় ক্ষিপ্ত হন হত্যাকারীরা। পরে টার্গেট করে তার ভাই কামালকে, এবার তাকেও হত্যা করল ঘাতকরা। এর আগে এরা আমার একটা ভাইকে অনেক আগে মেরে ফেলা হয়েছিল। এটা হচ্ছে 2019 সালের। ওইটা আমি মামলাটা অজ্ঞাত করি। পরবর্তীতে আসামিকে শনাক্ত করে প্রশাসন আপনার রিমান্ড নিয়ে আপনার 164 জবানবন্দি দেয়। পরবর্তীতে এরা এই মামলা যখন আমি নামাচ্ছি না, আমাকে এবং আমার ভাই মেম্বারকে হত্যার জন্য হুমকি দিছে, মেরে ফেলার হুমকি। বৈঠক হয়েছে, এরা এসে আমার ভাই আসার সময় আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আমার রেকর্ড সহকারে আমার কাছে আছে। কে কে মারছে আমার ভাই একটা মেরে ফেলেছে যে ওইটা আমার কাছে আছে। ওইটা ওনাকেও কয়েকবার মানে ওদের পরিবারের তরফ থেকে কয়েকবার মানে আমাদেরকে বলা হয়েছে যে এরকম মামলা নামাবি নাকি নামাবি, তোরা দুবে আছে, দুবেকেও হত্যা করে ফেলবো। কামালের স্ত্রী জানালেন কারা কামাল হত্যার হুমকি দিত। হুমকিদাতা তুফাইলের ফেসবুক ঘুরে দেখা যায় কামালের ছবি শেয়ার করে লিখেন, যুগ বিয়োগের হিসাব হবে ইনশাআল্লাহ। স্থানীয়রা একজন সৎ জনপ্রতিনিধিকে হারিয়ে দিশেহারা প্রায়। শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে এসে নিজেরা কাঁদছেন অঝরে। কামাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।